দেখতে পাচ্ছেন যে এই রাস্তা সম্পর্কে এখানে যখন ছুটি হয় এই রাস্তা থেকে পার হওয়ার জন্য। তো আমি কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন করব। গার্মেন্টস নির্ভর এলাকা জিরানী বাজার থেকে কাশিমপুর রোডে প্রতিদিনই ঘটছে অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনা ও বিব্রতকর অবস্থা। বিস্তারিত থাকছে সাভার আশুলিয়া থেকে অসীম সরকারের প্রতিবেদনে। গার্মেন্টস নির্ভর জিরানী বাজার থেকে কাশিমপুর রোড এলাকায় প্রতিদিনই ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও চরম ভোগান্তি। আশুলিয়ার এই ব্যস্ততম সড়কটি রহিম আফরোজ ব্যাটারি ফ্যাক্টরি, অনুপম গার্মেন্টস, ময়দা গার্মেন্টস, তুরাগ গার্মেন্টস, মাছিহাটা গার্মেন্টস সহ একাধিক নামকরা শিল্প কারখানার মধ্য দিয়ে গেছে। ফলে প্রতিদিন হাজার হাজার গার্মেন্টস শ্রমিক সহ স্থানীয় বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা এই রাস্তা। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অনেক সময় গর্তে পড়ে শ্রমিক ও পথচারীরা আহত হচ্ছেন। আরও ভয়াবহ বিষয় হলো কিছু গর্ত দিয়ে টয়লেটের মলমূত্র উপচে রাস্তায় ছড়িয়ে পড়ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা অফিসে যেতে পারি না, ভ্যান ভাড়া করে এটা 1 বছর হলে এরকমই অনেক কিছু করতেছি, অনেক কিছু বলতেছি, কিন্তু কোনো কাম করে না, কোনো কিছু করে না। মেরামত নাই, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। আমাদের কোনো কাজ নেই। এত বড় একটা ব্যবসা দোকান খুলে না বসে আছে, কোনো ব্যবসা নাই, কিছু নাই। এই একজন বিএনপি নেতা ছিল, ওনারে গণস্বাক্ষর দেওয়া হয়েছে যে রাস্তা কাজের জন্য, ড্রেনের কাজের জন্য। এখন কোনো কাজ হয়নি, কোনো নেতা বা কর্মী আসে নাই, বা কোনো সিটি কর্পোরেশনের কোনো কাজ করতেছে না। দীর্ঘদিন ধরে 1-1.5 বছর ধরে এই অবস্থা চলতেছে। গার্মেন্টস সব গার্মেন্টস দোকান ফ্যাক্টরি, ঠিক আছে, কাজ করতে অনেক সমস্যা। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে শুধু আশ্বাসই দেয়া হচ্ছে, কিন্তু কার্যকর কোনো সংস্কার বা প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ভবিষ্যতে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। তবে সেই আশ্বাসের অপেক্ষায় থেকেই দিনের পর দিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।